মৌলিকভাবে 10টি দিক নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ করার জন্য। 10টা ম্যানার আল্লাহ তালা শিখিয়েছেন। আওয়াজ করে বলেন তো মোট কয়টি নির্দেশনা? 10টি। আমরা গুনে গুনে সামনের দিকে আগাবো। 1 নম্বরে আল্লাহ তালা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ওহে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ আল্লাহর রাসূল তোমাদেরকে যা করতে বলে এইটার চেয়ে বেশি অ্যাডভান্স হয়েও না, অতটুকুতেই থাকো, ওইটাতেই কল্যাণ, ওইটাতেই বরকত। আল্লাহ আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা যাবে না। ওনারা যেটা বলেছেন এটাই ফাইনাল। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূল যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয়, তখন কোনো বিশ্বাসীর জন্য এটা মানলেও চলে, না মানলেও চলে, এরকম ভাবা যাবে? আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসছে, এখন এই আদেশ আপনি মানলেও হয়, না মানলেও হয়, এরকম নাকি ব্যাপারটা? বলেন তো। বরং মানতেই হবে। বরং কি? মানতেই হবে। এটা কম্পালসারি, এটা অপশনাল না। তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার 1 নাম্বার গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে কম্পালসারি টু অ্যাবাইড বাই, এটা মানতেই আপনাকে হবে। 2 নাম্বার গাইডলাইন হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিক ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ওহে বিশ্বাসীরা, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করো না। খবরদার, যদি করো, নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বলো, নবীর সাথে যদি এভাবে কথা বলো, তাহলে তোমাদের সব আমলগুলোকে বাতিল করে দিবে কে? 3 নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোনো পাপাচারী যদি কোনো নিউজ নিয়ে আসে, বিশ্বাস করার আগে নিউজটা যাচাই করে নিও। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি তোমরা বিশ্বাস করে ফেলো, তাহলে কোনো কওমের উপর হয়তো এমন ডিসিশন নিয়ে নিতে পারো যে ডিসিশনের কারণে পরে তোমাদেরকে পস্তাতে হবে। তাহলে 3 নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে, নিউজ একটা শুনলেই বিশ্বাস করা যাবে, এটাকে ভেরিফাই করতে হবে। কি করতে হবে? ইউ হ্যাভ টু ভেরিফাই অ্যান্ড ক্রস চেক দ্য অথেন্টিসিটি অফ দ্য নিউজ। নিউজটা সঠিক কিনা আপনাকে ক্রস চেক করতে হবে, শুনলেই বিশ্বাস করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এই ঘটনা ঘটিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে কোনো নিউজ আসলেই এটা ভেরিফাই না করে বিশ্বাস করা যাবে না। যত মেইন স্ট্রিম মিডিয়া হোক, ওটা শুনলে আপনি আরও আপনার সোর্স থেকে আপনি একটু জানবেন, এরপরে আপনি বিশ্বাস করবেন। 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। বিশ্বাসীদের মধ্যে 2 গ্রুপ যদি মারামারি লাগে, তাহলে তুমি মিলিয়ে দাও, ইসলাহ করো। ইসলাহু যাতিল বাইন, মিলিয়ে দাও, মীমাংসা করে দাও, বিরোধ নিষ্পন্ন করে দাও। অনেক সময় হয় না যে 2 ভাই ঝগড়া লেগেছে, 2 বন্ধু ঝগড়া লেগেছে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বিরোধ, 2 পার্টি ঝগড়া লাগছে, এরকম আছে না নাই? তখন ফাআসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও। মীমাংসা করে দাও, ইসলাহ, রিকনসিলিয়েশন করো, ওয়ার্ক অ্যাজ এ মিডিয়েটর, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করো। 5 নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ওহে বিশ্বাসীরা, তোমরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, হাসি ঠাট্টা করো না, কাউকে সুখরিয়া মানে কাউকে তুচ্ছ করা, কাউকে নিয়ে ব্যঙ্গ করা, হাসি তামাশা করা, এটা করো না, এটা কবিরা গুনাহ। মানে এমন কোনো কথা বলো না যাতে তোমার ভাইয়ের মনে কষ্ট হয়, এরকম কিছু বলা যাবে না। আমরা অনেক সময় এটা করে ফেলি, এমন কথা বলি যেটাতে আরেক ভাই বা আরেক বোন কষ্ট পায়। আমরা খুব সিম্পলি বলি, কিন্তু এটা কবিরা গুনাহ। এটা কি? বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না, এটা বড় কবিরা গুনাহ। এটাকে বডি শেমিং বলে। কি বলে? বডি শেমিং হারাম। কারণ বডি স্ট্রাকচার, এটাকে আমার ইচ্ছে মতো হয়েছে না আল্লাহ বানাইছে? আচ্ছা, আপনি যে এত সুন্দর ফর্সা, কে বানালো? আবার আরেকজন যে একটু শ্যামবর্ণের, তাকে কে বানালো? আপনি লম্বা, কে বানালো? কেউ খর্বাকৃতির, খাটো, তাকে কে বানালো? তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন, আসলে কি ঠাট্টা কি তাকে করা হলো নাকি আল্লাহকে? কারণ আসল ডিজাইনারটা কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন, তোমাদের আকৃতি দিয়েছেন। এজন্য কারো আকৃতি নিয়ে অবজ্ঞা করা, তুচ্ছ করা, হেয় করা, এটা প্রকারান্তরে আল্লাহকে অবজ্ঞা করার সমান। দ্য ক্রিয়েটর, যিনি স্রষ্টা, তাকে আপনি অবজ্ঞা করেছেন। 6 নম্বরে ওয়ালা তালমিজু আনফুসাকুম
তোমরা অন্যের বদনাম করে বেরিও না। লামজ আসছে লুমাজা থেকে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে প্রকাশ্যে অন্যের বদনাম করে বেড়ায়, অন্যের দোষ খোঁজে বেড়ায়। একদল লোক আছে দেখবেন শুধু অন্যের দোষ খোঁজে, নিজের দিকে আঙ্গুল যায় না। কিন্তু এইভাবে আরেকজনের দিকে আঙ্গুল দিলে যে 3টা আঙ্গুল নিজের দিকে যায়, এটা আবার ভুলে যায়। কাউকে যদি আমি এরকম করি, আমার দিকে কয় আঙ্গুল বলেন? এই 3টা কার দিকে? আর আরেকজনের দিকে 1 আঙ্গুল। তো কাউকে কিছু বলার আগে 3বার নিজেরটা ভাববেন যে নিজে কি করেন। ওলা তাল মিজাং, অন্যের বদনাম করো না, প্রকাশ্যে অন্যের দোষ খোঁজো না। সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে, নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। কিন্তু আমরা একদল আছে শুধু সমালোচনা, ওর এই সমস্যা, ওর এইটা, ওর মানে তার দায়িত্ব হচ্ছে সবার সমস্যা বের করা। এরকম দায়িত্বপ্রাপ্ত কিছু লোক আছে না? নাই? সবাই না, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্যের দোষ খোঁজা বাদ দিতে হবে, দোষ খুঁজলে নিজের দোষ খুঁজতে হবে। আমরা আত্মসমালোচনা করবো। খেয়াল রাখবেন, সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? তারপরে মোটামুটি ভালো হচ্ছে আলোচনা, আর সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা। কিন্তু আমরা সবচেয়ে করি বেশি কোনটা? 7 নাম্বার, ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ উপনামে ডেকো না। মন্দ উপনামে ডেকো না মানে কাউকে একটা বিশেষ নাম দিও না, তার নামটা সুন্দরভাবে ডাকো। নাম বিকৃতি করা কবিরা গুনাহ। নাম, আপনি বলুন হুজুর এটা একটা কথা হইলো, নাম বিকৃতি করছি তো কি হয়েছে? এটা আপনার কাছে সমস্যা নাই। ধরেন যে ওই লোকের নাম আব্দুল্লাহ, আপনার কাছে আব্দুল্লাহ এটা সিম্পল, ধুর আব্দুল্লাহ একটা কিছু হইলো। কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে এটা অনেক দামি। তার কাছে কি? কারণ এটা তার পরিচয় বহন করে। আচ্ছা, 8 ধরেন যে আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন, ওই বিশ্বাসীরা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে এটা পাপ। ধারণা, অ্যাজাম্পশন করে কথা বলা নিষেধ। ধারণার উপর বেস করে কথা বলা যাবে। অনেকে ধারণার উপর কথা বলে। বেশিরভাগ ধারণাই মিথ্যা হয়। ধারণার বেশিরভাগ কি হয়? সো আপনি ধারণা, বেসড অন ধারণা আপনি কোনো কথা বলতে পারবেন, মানে যেটাকে আমরা বাংলায় বলি আন্দাজে কথা বলা। বাংলা আমরা কি বলি? আন্দাজে আপনি কিছু বলতে পারবেন না, আপনাকে নিশ্চিত হইতে হবে। আমরা খালি চোখে যা দেখি বাস্তবে ওই ঘটনা নাও হতে পারে এরকম। হোয়াট এভার উই সি, এটা রিয়েল সিনারি নাও হতে পারে, ভেতরে হয়তো এমন কিছু একটা আছে যেটা আমরা জানি না। এজন্য ধারণা করে কথা বলা নিষেধ ইসলামে। ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আল্লাহ বলেন ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না। 9 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, স্পাইগিরি করো না, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে খোটাখুটি করো না। এরকম স্বভাব আমাদের অনেকের আছে না? নাই? অনেকে দেখবেন যে অনেকের প্রাইভেট বিষয় নিয়ে খোঁচাখুচি করতে সে বড্ড মজা পায়। আছে এরকম? এটা হারাম। আওয়াজ করে বলুন, এটা কি? ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। এভরিওয়ান হ্যাজ পার্সোনাল স্পেস অ্যান্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল স্পেস। কেউ কারো পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করা যাবে না। প্রত্যেকের একটা প্রাইভেট এরিয়া আছে, প্রাইভেসি আছে। দেখেন ইসলাম প্রাইভেসিকে কত গুরুত্ব দেয়। প্রত্যেকের প্রাইভেসিকে ইসলাম কত গুরুত্ব দেয়। কারো প্রাইভেসির মধ্যে ইন্টারফেয়ার করা এটা ইসলাম পছন্দ করে না। এজন্য খবরদার, কারো ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে আমরা নাক গলাতে পারবো না। কারো মোবাইল ধরে মোবাইলের গ্যালারি চেক করা, কারো ইনবক্স চেক করা, কাউকে না বলে কারো চিঠি পড়ে ফেলা, উকি মারা, আড়ি পাতা, এগুলো হারাম। এগুলো কি? এরকম সব আমাদের আছে না? নাই? আড়ি পেতে শুনতে চাই, উকি মারি, তারপর সে কি করে দেখি তার প্রাইভেট মুহূর্তে, তারপর তার মোবাইল চেক করি, তার গ্যালারি চেক করি, তার ইনবক্স চেক করি। এই দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয়। এমনকি ইসলামী রাষ্ট্রও যদি হয়, ইসলামী রাষ্ট্রের জন্য এটা দায়িত্ব না যে প্রত্যেকে ব্যক্তিগত তার বেডরুমে তার প্রাইভেট লাইফে কি করে এটা দেখা। ইটস নট হিজ বিজনেস। ইসলামী রাষ্ট্র মানুষকে ন্যায়, কল্যাণের পথ, সুন্দর জীবন পরিচালনার জন্য উৎসাহিত করবে, কিন্তু প্রত্যেকে প্রাইভেট লাইফে কি করে ওইটা সিসি ক্যামেরা লাগিয়ে দেখা, এটা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। তাহলে 9 নম্বর ছিল ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করুন। আজকে থেকে করবেন। কারো মোবাইল ধরবেন আর গ্যালারি দেখবেন, কারে কি মেসেজ করছিল পড়তে যাবেন
গোপনে তার ড্রয়ার খুলে তার চিঠি পড়বেন, আড়ি পাতবেন, উকি মারবেন, কারো গোপন বিষয় নিয়ে ইন্টারেস্ট দেখাবেন? কথা বলেন না, দেখাবেন? এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট আমরা দেখাতে পারবো না। গোয়েন্দাগিরি আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। লাস্ট নাম্বার আল্লাহ বলেন, সর্বশেষ আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের পরনিন্দা চগলখড়ি করো না। ইয়াগতাব মানে গীবা, গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা কি চাও যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? মানে যে ব্যক্তি গীবত করে সে যেন তার মৃত মরা ভাইয়ের পচা গোশত খায়। গীবত করা, গীবত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যেটা শুনলে সে অপছন্দ করে, এমন কিছু বলা যেটা শোনা সে পছন্দ করে না। তো এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি মা আকুল, হে আল্লাহর রাসূল, আমার ভাইয়ের মধ্যে যদি আসলেই সেই সমস্যাটা থাকে তাইলেও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তাইলেই তো গীবত হবে। ওই দোষ যদি থাকে, ওটা তার অনুপস্থিতি যদি বলে বেরো, তাইলেই তো গীবত হবে। আর ওই দোষ যদি না থাকে তাহলে তো অপবাদ হবে, এটা তো আরো বড় গুনাহ, ওটা তো বহতান। তাহলে এই গীবা ইংরেজিতে বলে ব্যাক বাইটিং। ইংরেজিতে কি বলে? এই ব্যাক বাইটিং, চগলখড়ি বা পরনিন্দা, আরবিতে বলে গীবাত। এই গীবত আমরা করব না। কারো কিছু বলা থাকলে আপনি তাকে সরাসরি নাসিহাত করুন। আর দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে উপদেশ দেয়া, শুভকামনা করা, তার প্রতি শুভকামনা করে আপনি তাকে বুঝান, সে হয়তো বুঝবে। কিন্তু আপনি তার অনুপস্থিতিতে তার নামে বাজে কথা, মন্দ কথা বলতে পারবেন